কন্টেন্ট মনিটাইজেশনের আরো একটি আপডেটেড ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো বন্ধুরা, কন্টেন্ট মনিটাইজেশনের যে আর্নিংটি নিয়ে আমাদের মনের মধ্যে অনেকেরই দ্বিধাদ্বন্দ্ব ছিল, তার কারণে ফেসবুক কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে নতুন একটি আপডেট নিয়ে এসেছে। কিভাবে আপনার আর্নিং হচ্ছে, কিভাবে আপনার আর্নিং বেশি করবেন, এই সমস্ত বিষয়গুলোই কিন্তু আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। আমার এই পাশে একটি স্ক্রিন দেখতে পাচ্ছেন। এই স্ক্রিন রেকর্ডারের মধ্যে আপনারা একটি বিষয় লক্ষ্য করলে দেখতে পাবেন, এখানে একটি বিষয় লেখা আছে, দেখতে পাচ্ছেন, লার্ন হাউ ইয়োর আর্নিং আর ক্যালকুলেটেড। এটি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে চলে এসেছে এবং এটি কিভাবে কাজ করবে এবং এই সম্পর্কে বিস্তারিত যে বিষয়গুলো সম্পর্কে ফেসবুক আমাদেরকে বলছে, আজকের এই ভিডিওটিতে সেই বিষয়গুলো আপনাদেরকে জানাবো। আপনারা যারা অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গিয়েছেন এবং যারা হাই হতাশ করছেন, আপনাদের আর্নিং একদমই জিরো হয়ে গিয়েছে বা আপনাদের আর্নিং একদমই কম হচ্ছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। পাশাপাশি আপনারা যারা এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পাননি, ভবিষ্যতে যারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, তারাও কিন্তু এই ভিডিওটি মনোযোগের সহিত দেখবেন, কেননা আজকের এই ভিডিওর মধ্যে বিস্তারিত বিষয়গুলো আলোচনা করব, ফেসবুক যেগুলো আমাদেরকে করতে বলছে এবং কি করলে আপনাদের আর্নিং বেশি হবে সেই বিষয়গুলো। তো বন্ধুরা, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভবিষ্যতে এমন আরো ফেসবুক রিলেটেড ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো এখান থেকে দেখুন, আমাদের যে কন্টেন্ট মনিটাইজেশন আছে, কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে যখন আমরা প্রবেশ করে যেখানে আমাদের আর্নিং গুলো আমরা দেখতে পাই, ঠিক সেই জায়গাতে গেলেই কিন্তু আমরা এরকম একটি নতুন বিষয় দেখতে পাচ্ছি। এই বিষয়টি সকলের এখন পর্যন্ত আসেনি, কিছু কিছু ফেসবুক পেজের মধ্যে কিন্তু এসেছে। আমার কাছে আমার দুইটি ফেসবুক পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন আছে। আমি এই দুইটি ফেসবুক পেজ চেক করে দেখেছি, এই দুইটি পেজের মধ্যে আমার এখনো আসেনি এবং আমার কাছে আরো 6 থেকে 7টি ফেসবুক আইডি আছে যাদের কন্টেন্ট মনিটাইজেশন চালু আছে, যেগুলোতে প্রবলেম হওয়ার কারণে আমাকে ঠিক করতে দিয়েছিল, সেগুলোও আমি চেক করে দেখেছি, এই অপশনটি কিন্তু তাদেরও আসেনি। তবে একটা বিষয় মনে রাখবেন, ফেসবুকের মধ্যে যখন কোনো আপডেট একটি ফিচার আসে, তখন কিন্তু একই সাথে সকলকে দেয় না। তাই যারা এখন পর্যন্ত এই বিষয়টি পাননি, অনেকেই বলতে পারেন এটি ভুয়া খবর বা এটি ভুয়া নিউজ বা আপনি ভুয়া আপডেটের কথা বলছেন, তাদের জন্য এই বিষয়টি আগে থেকে বলে রাখলাম। এটি কিন্তু আমারও আসেনি, আমি স্ক্রিনশট দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি, কেননা এই বিষয়গুলো আপনাদের অবশ্যই জানা জরুরি বর্তমান সময়ে, কেননা ফেসবুকের মধ্যে আর্নিং একবারেই কম হচ্ছে, যার ফলশ্রুতিতে আপনারা অনেকেই ডিমোটিভেট হয়ে যাচ্ছেন। তো এখান থেকে এই যে বিষয়টি আছে, এই বিষয়ের মধ্যে ফেসবুক আমাদেরকে যেটি বোঝাতে যাচ্ছে সেটি হলো, এখানে লেখা আছে, লার্ন হাউ ইয়োর আর্নিং আর ক্যালকুলেটেড। এখান থেকে শিখুন আপনার যে ইনকামগুলো হচ্ছে সেগুলো কিভাবে গণনা করা হচ্ছে। এই অপশনটি যদি আপনার এসে থাকে, তাহলে সেই ক্ষেত্রে এর উপর যখন আপনি চাপ দিবেন, তখন নতুন করে আরো একটি ইন্টারফেস কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন, ওই অপশনের উপর চাপ দেওয়ার পর এখানে এরকম একটি নতুন ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এই ইন্টারফেসের মধ্যে বিস্তারিতভাবে ফেসবুক আলোচনা করেছে যে আসলে আমাদেরকে কি করতে হবে, কি করলে আমাদের আর্নিং বৃদ্ধি পাবে এবং কি করলে আমাদের আর্নিং গুলো বেশি কাউন্ট হবে। তো এই বিষয়টি আপনাদেরকে দেখাবো। আপনারা এখান থেকে খুব একটা স্পষ্ট দেখতে পাবেন না, কেননা এটি আমি স্ক্রিনশট দিয়ে নিয়েছি, যার কারণে এরকম ভাবে একটু ব্লার মনে হচ্ছে। তবে ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, আমি আপনাদেরকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে বাংলা করে সম্পূর্ণ বিষয়টি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সর্বপ্রথম এখানে লেখা আছে, হেয়ার্স হোয়াট ইনফ্লুয়েন্সেস ইওর আর্নিং। আপনার যে আর্নিংটি হচ্ছে, সেই আর্নিংটিকে কোন বিষয়টি অনুপ্রাণিত করছে, এখান থেকে সেই বিষয়টি জানিয়ে দিচ্ছে। লেখা আছে নিচে, কিপ দিস ইন মাইন্ড, এটি মনে রাখবেন, টু মেক দ্য মোস্ট ফ্রম কন্টেন্ট মনিটাইজেশন। কন্টেন্ট মনিটাইজেশন থেকে বেশি ইনকাম করার জন্য এই বিষয়গুলো অবশ্যই আপনি মাথায় রাখবেন বা মনে রাখবেন। তো নিচের দিকে সর্বপ্রথম যে বিষয়টি লেখা আছে, এখানে লেখা আছে দেখুন, কন্টেন্ট অরিজিনালিটি। কন্টেন্ট অরিজিনালিটি বলতে ফেসবুক যে বিষয়টি বোঝাচ্ছে বিস্তারিতভাবে নিচে কিন্তু এই বিষয়টি বলে দিয়েছে। এখানে লেখা আছে, অরিজিনাল কন্টেন্ট ইজ ইউনিক অ্যান্ড মেড বাই ইউ। এমন কন্টেন্টকেই অরিজিনাল কন্টেন্ট হিসাবে ধরা হবে ফেসবুকের মধ্যে, যে কন্টেন্টটি আপনি নিজে তৈরি করেছেন। তারপরে লেখা আছে, ইট মে বি ইন্সপায়ার্ড বাই আদার ক্রিয়েটর বাই ইনক্লুডস ইয়োর ওন টাস্ক। আপনি হয়তো অন্য কোনো ক্রিয়েটর থেকে ইন্সপিরেশন গ্রহণ করতে পারেন,
এবং সেটি গ্রহণ করে আপনি নিজে থেকে যে ভিডিওটি তৈরি করবেন সেই ভিডিওটিকেই কিন্তু অরিজিনাল ভিডিও বলা হচ্ছে বা অরিজিনাল কন্টেন্ট বলা হচ্ছে। এক্ষেত্রে আমি যে বিষয়টি বলতে চাই সেটি হলো, যারা কপি কন্টেন্ট নিয়ে কাজ করেন, বিভিন্ন চাইনিজ অ্যাপ থেকে ভিডিও ডাউনলোড করে অথবা অন্য কোনো সোশ্যাল মিডিয়া থেকে ভিডিও ডাউনলোড করে ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন, তাদের ক্ষেত্রে ইনকামটি একদমই কম আসবে, অনেক সময় ইনকাম আসবেও না এবং আপনাদের মনিটাইজেশন কিন্তু রেস্ট্রিক্টেড করে দিবে। এই যে নতুন আপডেটটি এসেছে, এই আপডেটটি সম্পর্কে আমি প্রায় প্রতিটি ভিডিওতেই বলি। আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন এবং কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কাজ করছেন, অবশ্যই নিজের তৈরি করা ভিডিও অথবা নিজের তৈরি করা কন্টেন্ট, সেটি হতে পারে রিলস, হতে পারে বড় ভিডিও, হতে পারে লেখা পোস্ট এবং হতে পারে ছবি পোস্ট, যাই করেন না কেন অবশ্যই সেটি আপনার নিজের হতে হবে। 2 নম্বরে যে বিষয়টি আছে, এখান থেকে লেখা আছে অডিয়েন্স এঙ্গেজমেন্ট। নিচে লেখা আছে দিস ইনক্লুডস শেয়ার, রিয়াকশন, ক্লিকস অ্যান্ড কমেন্টস অন ইয়োর পোস্ট। আমি যে বিষয়টি এর আগেই একটি ভিডিও তৈরি করে বলেছি সেটি হলো, আপনার যে কন্টেন্টটি আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন সেই কন্টেন্টের মধ্যে শুধুমাত্র ভিউজ আসলেই এখন আর আপনি ইনকাম করতে পারবেন না। ভিউজের পাশাপাশি অবশ্যই আপনাকে আপনার এভারেজ ভিউ ডিউরেশন বাড়াতে হবে এবং এখানে অবশ্যই আপনার ভিডিওতে বেশি পরিমাণে এঙ্গেজমেন্ট আসতে হবে, অথবা আপনার যে পোস্টটি আছে বা যে কন্টেন্টটি আপনি ফেসবুকে পাবলিশ করছেন এর উপর বেশি পরিমাণে ক্লিক আসতে হবে অথবা কমেন্ট আসতে হবে। যদি আপনার রিলসের মধ্যে মিলিয়নস অফ মিলিয়নস ভিউজ আসে, আপনার এভারেজ ভিউ ডিউরেশন 2 সেকেন্ড 3 সেকেন্ড এসে থাকে, সেই ক্ষেত্রে ইনকাম কিন্তু কম আসবে। আমি গতকালকেই এই বিষয়ে একটি ভিডিও কিন্তু আপনাদেরকে বানিয়ে উপহার দিয়েছি এবং সেই ভিডিওটিতে আপনারা মোটামুটি ভালো সাড়া দিয়েছেন এবং অনেকেই সেখানে ব্যাড কমেন্টও করছেন, বা আপনাদের এই বিষয়টি না জেনে থাকার কারণে আমাকে কিন্তু অনেকেই আবার কমেন্টের মাধ্যমে গালিগালাজও করছেন যে আসলে আপনি কিছু জানেন না, আপনার মন গড়া তথ্য দিয়ে ভিডিও তৈরি করছেন। এই বিষয়টি কিন্তু এখানে একদমই ক্লিয়ার করে দিয়েছে। দেখুন, অডিয়েন্স এঙ্গেজমেন্টের মধ্যে আপনার ভিডিওতে শুধুমাত্র ভিউজ আসলেই ইনকাম হবে না, এখান থেকে আপনার এঙ্গেজমেন্ট আসতে হবে, যেমন লাইক, কমেন্ট, শেয়ার অথবা রিয়াকশন অথবা আপনার পোস্টের মধ্যে বেশি ক্লিক আসতে হবে, তবেই কিন্তু আপনার ইনকাম এখান থেকে বেশি আসবে। পরবর্তীতে যে বিষয়টি এখান থেকে দেখাচ্ছে সেটি হলো গ্লোবাল রিচ। গ্লোবাল রিচ যে বিষয়টি ফেসবুক এখান থেকে বোঝাতে যাচ্ছে সেটি হলো, দেখুন, বিকজ অ্যাডভার্টাইজিং কস্ট ভ্যারি টু কান্ট্রি, এক্সপান্ডিং রিচ গ্লোবালি কুড হেল্প ইউর আর্ন মোর। তো এখান থেকে যে বিষয়টি বলছে সেটি হলো, আপনি যে কন্টেন্টগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন সেটি যখন বিভিন্ন দেশে দেখাবে তখন কিন্তু সেটির আর্নিং এর উপর একটু অবশ্যই ভিন্নতা আসবে। যদি আপনার একটি কন্টেন্ট ইউএসএ থেকে বেশি ভিউজ আসে, সেই ক্ষেত্রে এই ভিডিওটিতে আর্নিং বেশি আসবে। আবার অপরপক্ষে সেই একই ভিডিওটি যদি আপনার বাংলাদেশ থেকে দেখায়, সেই বাংলাদেশ থেকে সেই ভিডিওটি দেখালে এখানে কিন্তু আর্নিং কম আসবে, কেননা এখানে ক্লিক থ্রু রেটের একটা ব্যাপার আছে। বাংলাদেশের ক্লিক থ্রু রেট একদমই কম, যেখানে 1 সেন্ট বা 1 সেন্টের নিচেও কিন্তু ক্লিক পাওয়া যায় যদি আপনি সেভাবে অ্যাড রান করান। কিন্তু একই অ্যাড আপনি যদি ইউএসএতে রান করান তাহলে সেই ক্ষেত্রে সেখানে $2, $3 বা $5 পর্যন্তও কিন্তু খরচ করতে হয় একটি পোস্টের উপর ক্লিক করানোর জন্য বা অ্যাডের উপর ক্লিক করানোর জন্য। এই বিষয়টি এখান থেকে বলছে যে আপনার যদি কন্টেন্টগুলো গ্লোবালি যদি ডিস্ট্রিবিউট হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার এখান থেকে ইনকাম বেশি আসবে এবং বিভিন্ন দেশে দেখানোর জন্য বিভিন্ন আর্নিং এর যে বিষয়টি আছে সেই বিষয়টি এখান থেকে ভ্যারি করবে। তারপরে নিচের দিকে এবং সর্বশেষ যে বিষয়টি আছে সেটি হলো ট্রাস্ট, হাউ ইউ কন্ট্রিবিউট টু আওয়ার কমিউনিটি ক্যান অ্যাফেক্ট ইউর আর্নিং। তো এখান থেকে যে বিষয়টি বলছে, আপনি ফেসবুকের মধ্যে যে কমিউনিটি আছে সেই কমিউনিটির উপর কেমন একটা প্রভাব বিস্তার করতে পারছেন তার উপর কিন্তু আপনার এখান থেকে আর্নিং হবে। এবং নিচের দিকে আরো লেখা আছে, ইউ ক্যান আর্ন মোর বাই শেয়ারিং ইউনিক কন্টেন্ট দ্যাট ফলো দ্য রুলস। আপনি যদি ইউনিক কন্টেন্ট তৈরি করতে পারেন সেই ক্ষেত্রে আপনার আর্নিং এখান থেকে বেশি আসবে এবং অবশ্যই ফেসবুকের যে রুলস এবং রেগুলেশন আছে এবং টার্মস এবং কন্ডিশন আছে এগুলো অবশ্যই আপনাকে মানতে হবে। এই রুলস রেগুলেশন বা টার্মস এবং কন্ডিশনগুলোর মধ্যে আছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, পার্টনার মনিটাইজেশন পলিসি, কমিউনিটি গাইডলাইন, এই সম্পূর্ণ বিষয়গুলোই আছে। তো এখান থেকে যে বিষয়গুলো আমরা মোট কথায় যে জানতে পারলাম সেগুলো হলো, অবশ্যই যদি আপনি ফেসবুকের মধ্যে বর্তমান সময়ে ইনকাম বেশি করতে চান আপনাকে অবশ্যই নিজের অরিজিনাল ভিডিও পাবলিশ করতে হবে,
হাই কোয়ালিটি এবং এঙ্গেজিং ভিডিও পাবলিশ করতে হবে, বেশি পরিমাণে এঙ্গেজমেন্ট নিয়ে আসতে হবে, এবং অবশ্যই একটি ভিডিও আপনি যদি ছোট লেন্থের পাবলিশ করে থাকেন, যেমন রিলসের ক্ষেত্রে আমরা 5 সেকেন্ড 7 সেকেন্ডের করে থাকি, সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার ভিডিওর লেন্থ বাড়াতে হবে। আপনার ভিডিওতে যত বেশি ওয়াচ টাইম আসবে, যত বেশি এঙ্গেজমেন্ট আসবে, আপনার ইনকামগুলো কিন্তু তত বেশি আসবে এখান থেকে। আর অবশ্যই আমাদেরকে ফেসবুকের রুলস এবং রেগুলেশনগুলো মেনে চলতে হবে, তাহলেই কিন্তু আমরা কন্টেন্ট মনিটাইজেশন থেকে বেশি পরিমাণে ইনকাম জেনারেট করতে পারবো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।